ভাইরা আমার, আল্লাহর নবী উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে মক্কার পথে রওনা হয়েছেন। স্বপ্নে দেখেছিলেন উমরা করার জন্য মক্কায় প্রবেশ করছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। নবী স্বপ্ন দেখলেন মক্কায় প্রবেশ করছেন, নিরাপদে উমরা করার জন্য যাচ্ছেন। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? আবার পীরের স্বপ্ন না। নবীর স্বপ্নের মধ্যে ওহী আসে, কারণ নবীর ঘুমের মধ্যে তানামু আইনান ওয়াল কলবু ইয়াকজান। নবীর চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের ঘুমের মধ্যে কোনো শয়তান আসতে পারে না। আর তোমার পীর যখন ঘুমায় তখন শুধু ওযু নষ্ট হয় তা না, গোসল ফরজ হয়ে যায়, শয়তান আসে, ঠিক কিনা? নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, তাই নবীর ঘুমে যে স্বপ্ন দেখেন সেটা ওহী। তোর পীর যখন ঘুমায় তখন শয়তান দেখে গোসল ফরজ হয়ে যায়। এই জন্য তোর পীরের স্বপ্ন কোনো দলিল নয়, আল্লাহর নবীর স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখলি এই বছরই যে বাস্তবায়ন হবে তা তো বলা হয় নাই। আল্লাহর মানসা ছিল পরে, কিন্তু আল্লাহর নবী স্বপ্নের কথা বলে দিলেন। মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল তাদের মধ্যে আনন্দ দেখা দিল, আমরা মক্কায় যাব, বাড়িতে যাব। মদিনার আনসার সাহাবী যারা মক্কা কখনো দেখে নাই তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হলো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেল। মক্কার থেকে মাত্র 11 কিলোমিটার দূর হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করলো, ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করার জন্য আসছি, যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা ইহরামের কাপড় পরে সেই যুদ্ধের পোশাক পরে আসি নাই। আল্লাহ নবীর সাহাবী ওসমান মক্কায় গেলেন। ওরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাথে আবু বকর, ওমর, ওসমান সহ সব সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়ির কাছে, আর তেমন অস্ত্রশস্ত্র নেই, তো শেষ করার মোক্ষম সুযোগ। তবে আগে তো শক্তিটা দেখতে হবে কিরকম শক্তি আছে। তারা পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়াই দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে এই খবর ছড়িয়ে পড়ল। বোঝা গেল নবীরা গায়েব জানেন না। কি করেন না? আল্লাহ জানাইলে জানেন, নইলে এটা খুব খেয়াল রাখবেন। আমরা বলি নবী গায়েব জানেন না, বেদাতীরা বলে জানেন। আসল রহস্য কোন জায়গায়? কোনো ইখতিলাফ নাই, আসলে কোনো বিরোধী নাই। এটা কেমন কথা? আমরা বলি নবী গায়েব জানেন না, তার মানে হচ্ছে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, কোনো ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সব কিছু জানেন, এই অর্থে একমাত্র আলিমুল গায়েব কে? নবী নিজের থেকে নিজে জানেন না, আল্লাহ জানাইলে। আর বেদাতীরা বলে আলিমুল গায়েব মানে আল্লাহ জানায় তারপরে জানে। তার কোনো বিরোধ আছে? ওরাও আসলে এই কথা বলে না যে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব সেই অর্থে নবী আলিমুল গায়েব, এটা বেদাতীরাও বলে না, কারণ বলতে পারেও না এটা। অবশ্য কিছু বেদাতী তাও বলে। একদল বেদাতী তো বলেই ফেলে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়। বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়। কি মিলাইছে এরা? যাই হোক, এটা চরম বেদাতীদের আকীদা। কিন্তু সাধারণ বেদাতী আলেম যারা, তাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা যে, ওরা যে বলে আলিমুল গায়েব, সেটা এই অর্থে নয় যে একেবারে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব। আর আমরা বলি আলিমুল গায়েব নন, মানে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব সে অর্থে আলিমুল গায়েব কেউ না। যাই হোক, আল্লাহর নবীর তাবুতে খবর এসে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। খবরটা ছিল মিথ্যা। খবরটা ছিল কি? গুজব।
পরীক্ষা করা, যে দেখি কি প্রতিক্রিয়া হয়। যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে চুক্তি করব, আর যদি কঠিন প্রতিক্রিয়া না হয় তাহলে যুদ্ধ করে ওদেরকে শেষ করে দিব। এই প্ল্যান নিয়ে যখন তারা গুজব ছড়িয়ে দিল, আল্লাহর নবী তাঁবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বেরিয়ে আসলেন। আল্লাহর নবী নিজের হাত রেখে দিলেন, একটা গাছের তলায় বসলেন। বাবুল গাছের তলায় বসে তিনি হাত বিছিয়ে দিলে, মাটির উপরে রেখে দিলেন। বলেন, আমার কাছে খবর এসেছে, আমার ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম, ওদের কাছে দূত হিসাবে তাকে হত্যা করে ফেলেছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে মক্কা বিজয় না করব অথবা ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সকলে শহীদ হয়ে না যাব, অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করছেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিচ্ছেন আর বলছেন, এটা ওসমানের হাত। কার হাত? যাতে এই বায়াত থেকে ওসমান বঞ্চিত না হন। একজন মুমিনের জন্য স্বয়ং আল্লাহর নবী তার জীবন উৎসর্গ করছেন। 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। তারা চিন্তা করছেন না যে আমরা যদি শহীদ হয়ে যাই, নবী যদি শহীদ হয়ে যায়, মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার ইমামতির কি হবে, আমার ছাত্রর কি হবে, আমার বাপের খেদমত কি হবে, মায়ের খেদমত কি হবে, অসুস্থ ভাইয়ের খেদমত কি হবে, বউয়ের খেদমত কি হবে, এইসব চিন্তা করেছেন? এখন দেখবেন কত অজুহাত বের হয়ে আসে। এমনি কোনো ওজোর নাই, যেই শুনবে জিহাদের কথা কত যে ওজোর, এইটা করলে মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, ওনাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। মানববন্ধন করে গিয়ে, মূর্তি পাহারা দেয় গিয়ে। আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন, চিন্তা করছেন না যে আমি মারা গেলে ইসলামের কি হবে। আবু বকর ওমর ওসমান চিন্তা করছেন না আমরা মরে গেলে নবীর কি হবে, মদিনার কি হবে, মসজিদের কি হবে। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করছেন। আল্লাহর নবী এবার নিজের হাতটা রেখে দিয়ে বলছেন, ওসমানের হাত, ওসমান যদি বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেছে, আসমান পর্যন্ত খবর হয়ে গেছে। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है इलाही यसअदुल कलिमुत तय्यिब। আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। আল্লাহর আরশ থেকে বার্তা চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। ওই যে বাবুল গাছের নিচে বসে পড়ছিলেন, গাছের পর্যন্ত নাম কোরআনে চলে আসছে। বায়াত এত মূল্যবান, তবে পীর মুরিদের বায়াত না, কিন্তু বায়াত আছে, কিন্তু কিসের বায়াত তা ভুলে গেছে। আল্লাহ খুশি হয়ে শেষ করেন না, এরপরে আরাকাতে গিয়ে বলছেন, একটু সামনে গিয়ে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে তারা আপনার হাতের উপরে হাত রেখে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কি বায়াত হলো! এই বায়াতের খবর আরশ পর্যন্ত চলে গেছে, মক্কায় বলছে নাই। মক্কার লোকদের কলিজার মধ্যে ঢুকে গেছে, ভয় পেয়ে এখন তারা সন্ধি করার জন্য প্রস্তাব করছে। একটু হুঙ্কার দরকার।
আজকেও যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে একটু ময়দান অবতীর্ণ হতে পারে, এরকম একটা বয়াত হতে পারে, একজন আমিরুল মুমিনিন ঘোষণা করে সব দলমত ভেঙে দিয়ে, আজকে যেমন হেফাজতে ইসলামের সম্মেলন হচ্ছে, হেফাজতে ইসলামের আমিরকে আমির বানিয়ে সব দলমত ভেঙে দিয়ে একটা যদি খালি বায়াত হয়, আমরা হয়তো আল্লাহর নবীর দুশমন ইস্কন্দের মোকাবেলা করতে গিয়ে সকলে শহীদ হয়ে যাবে, নতুবা ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি যদি মাঠে নামা হয়, একটা হুঙ্কার দেওয়া হয়, ইনশাআল্লাহ দেখবেন পরের দিন দিল্লির মসজিদ পর্যন্ত কাঁপতে থাকবে। এই দাদারা লেংটি গুটিয়ে তারপরে দিল্লি গিয়ে প্রশাসন নিবে। দেখেন নাই, একজন বলেছিল পালায় না, কিন্তু শেষ পর্যন্ত রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় নাই, একটা বক্তব্য রেকর্ড করার পর্যন্ত অনুরোধ করে করতে পারে নাই। বক্তব্য রেকর্ড করা বাদ দিয়ে, রান্না করা খাবার বাদ দিয়ে, লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে কেমনে পালাবে সেই জন্য দ্রুত হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে।